বাংলাদেশের প্রধান উপদেষ্টা লন্ডনে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, কিন্তু কিয়ার স্টারমার কেন জানিয়ে দিলেন তার কোনো পরিকল্পনাই নেই ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করার? তাহলে কি এটা কূটনৈতিক অপমান, নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রতিফলন, নাকি দূতাবাস দায়িত্বে গাফিলতি করেছে? চলুন বিশ্লেষণ করি। 3 দিন আগে ঢাকায় ঘোষণা আসে মোহাম্মদ ইউনূস লন্ডনে যাচ্ছেন। তার সঙ্গে সাক্ষাতের সময় নাকি নির্ধারিত ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং রাজা দুজনের সঙ্গেই, কিন্তু লন্ডনে পা দিয়ে টান পড়ল সুরে। প্রথমে বলা হলো স্টারমার কানাডায়, তারপর জানা যায় না তিনি দেশেই আছেন। তাহলে কি ভুল তথ্য দিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার? লন্ডনে ফিনান্সিয়াল টাইমসকে স্টারমার অফিস জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই। ফিনান্সিয়াল টাইমস লিখছে যে শেখ হাসিনার শাসনামলে লুট করা কোটি কোটি ডলার উদ্ধারের প্রচেষ্টায় প্রতি সমর্থন সংগ্রহের লক্ষ্যে লন্ডন সফরের সময় কিয়ার স্টারমার বাংলাদেশের নেতাদের সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। পত্রিকাটিতে ডক্টর ইউনূস বলেছেন যে স্টারমার এখনও তার সঙ্গে দেখা করতে রাজি হননি, তবে স্টারমার বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করবেন বলেও মনে করেন ডক্টর ইউনূস। অথচ বাংলাদেশ থেকে বলা হচ্ছিল সব চূড়ান্ত। লন্ডনে পৌঁছে ইউনূসের সফরসঙ্গীরা সুর বদলে ফেলতে শুরু করেন। সেখানে তারা প্রথমে আবিষ্কার করেন প্রধানমন্ত্রী স্টারমার কানাডায় রয়েছেন, সেখান থেকে ফিরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। পরে জানা যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশেই আছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব এখন বলছেন যে প্রধানমন্ত্রী স্টারমার বাজেট নিয়ে ব্যস্ত আছেন। আসলে সফররত রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করার বিষয়ে অনেক আগে থেকেই কথা হয়ে থাকে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস থেকে বাংলাদেশ সরকারকে আদৌ সময় দেওয়া হয়েছিল কিনা তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে লন্ডনে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের ভূমিকা নিয়েও। প্রশ্ন হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে উদ্গ্রীব কেন ডক্টর ইউনূস? অন্যদিকে স্টারমার কেন দেখা করতে আগ্রহ দেখাচ্ছেন না? বুধবার রাতে লন্ডনে এক অনুষ্ঠানে ইউনূস বলেছেন যে শেখ হাসিনার সময়ে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ ব্রিটেনে পাচার হয়েছে। ওই কালো টাকা উদ্ধারে ব্রিটিশ সরকারের সহায়তা দরকার, তাই তিনি স্টারমারের সঙ্গে দেখা করে যুক্তরাজ্যের সহায়তা চাইবেন। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে আগ্রহ দেখাচ্ছেন না? ব্রিটিশ প্রধানমন্ত্রীর দল লেবার পার্টির অন্দরে এই বৈঠক নিয়ে আপত্তি আছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় গণতন্ত্র মানবাধিকার ঘটনায় ক্ষুব্ধ ব্রিটেনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল, হাজার হাজার নেতাকর্মীকে জেলে রাখার ঘটনায় ব্রিটেনের মানবাধিকার এবং গণতন্ত্র রক্ষায় কাজ করা প্রতিষ্ঠানগুলো বিরক্ত। তাছাড়া লেবার পার্টির সদস্য শেখ রেহানার মেয়ে টিউলিপ শেখ হাসিনার সঙ্গে মিলে দুর্নীতিতে যুক্ত অভিযোগ উঠায় তিনি নৈতিক দায়িত্ব নিয়ে লেবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, তবে এখনও সাংসদ আছেন। তাছাড়া লেবার পার্টির এই নেত্রী দলে যথেষ্ট প্রভাবশালী এবং স্টারমারের অত্যন্ত আস্থাশীল। স্টারমার প্রশাসন টিউলিপকে দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি দিলেও তিনি নৈতিক দায় স্বীকার করে মন্ত্রিসভা থেকে সরে গিয়েছেন। নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু ইউনূস রাজি হননি। ফলে তৈরি হয়েছে অদ্ভুত এক কূটনৈতিক পরিস্থিতি। স্টারমারের না শুধু ইউনূস নয়, বাংলাদেশ সরকারের কূটনৈতিক অবস্থানকেও প্রশ্নের মুখে ফেলেছে। তাহলে প্রশ্ন রয়ে যায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কি আসলেই অপমান করলেন ডক্টর ইউনূসকে, নাকি লন্ডনে গিয়ে বুঝলেন আন্তর্জাতিক সমর্থন আজ আর আগের মতো নেই? আপনার মতামত কি কমেন্টে লিখুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিন, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।